আমি রাজনীতিতে ভুল করিনি, আমরা গণ অধিকার পরিষদ ভুল করিনি। আমরা বলবো আমাদের দেশের সোসাইটির ওইভাবে তৈরি হয় নাই বিকল্প কিছু গ্রহণ করার জন্য। সোসাইটির মধ্যে সুবিধাবাদী চরিত্রটাই বেশি, সেটা 5ই আগস্টের আগেও দেখেছি, 5ই আগস্টের পরেও দেখেছি। বলেন আজকে হ্যাঁ 5ই আগস্টের পরে এনসিপিতে আমার কর্মী, আমার তৃতীয় সারির কর্মী, তারা টেলিভিশন টক শোতে আপনার রাজনৈতিক নেতা হিসেবে হাজির হয়, আর আমার দলের থার্ড ম্যানকেও টেলিভিশনগুলো ডাকে না। তাদেরকে কেন ডাকে? তারা তো তথ্য মন্ত্রণালয় চালায়। তাহলে মিডিয়ার ট্রিটমেন্টটা দেখেন এইটা। ফান্ডিংয়ে একটা পলিটিক্যাল পার্টি চলে, কিছু ফান্ডিং আছে, ধরেন এনসিপির সরকারে ছিল, তাই তাদের সাথে দেখা করার জন্য মন্ত্রীপাড়ায় ব্যবসায়ী থেকে শুরু করে আমলা কামলা লাইন ধরেছে রাতে। ওই গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট আছে তো, ভিডিও অডিও ছবি আছে, সব পাবেন। কারা কারো ওখানে লাইন ধরেছে কেন? তাদের কাছে গেলে কারো ফ্রিজ অ্যাকাউন্ট খোলা যায়, কারো মামলায় পড়লে জামিন করানো যায়। তো আমি তো প্রথম হচ্ছে যে এই অন্যায়টা আমি এটা করবো না, দ্বিতীয়ত হচ্ছে আমার এই ক্যাপাসিটিটাও নাই। তো এই যে বলে যে এটা তেল মাথায় সবাই তেল দেয়, খালি মাথায় কেউ তেল দিতেছে না, পারলে এই চুলও উঠায় নিয়ে যায়। তো এই যে আমাদের আহমেদ সফর যে কথা বলছে, বাঙালির সুবিধাবাদী মধ্যবিত্ত চরিত্র, এই দেশের মানুষ সোসাইটির সময় পাওয়ারের সাথে থাকে, ওই দিকে তেল মারতে থাকে। তাহলে আমার তো পাওয়ার নাই, মাসেল পাওয়ার নাই, আমার আন্দোলন সংগ্রাম, হ্যাঁ আসলে ভাই আপনি যা করছেন ভাই, আপনার প্রতি আমরা কৃতজ্ঞ, চালাই যান ভাই। তো আমি বলি আসেন আমার পার্টির সাথে যুক্ত, আমরা একসাথে পার্টি করি, আমরা পরিবর্তন করি। ওইখানে ভাই আমরা একটা চাকরি করি ভাই, ছোটোখাটো একটা ব্যবসা করি, ঝামেলা জমালার মধ্যে জড়াইতে চাই না। তো এই সুবিধাবাদী চরিত্রের কারণে এই দেশে 50 বছরের বিকল্প রাজনীতি দাঁড়ায় নাই। সামনে আমার বিশ্বাস দাঁড়াবে, সামনে দাঁড়াবে, একটু সময় লাগবে। তো সেখানে আমি তো ভুল করিনি, আমার ডেডিকেশন, আমার ফ্যামিলির স্যাক্রিফাইস সেটা তো অব্যাহত ছিল, আমার তো ভুল নেই। মানুষ গ্রহণ করতে পারে না, মানুষ চিনতে পারে না, কারণ এই যে বলে আপনার স্বাভাবিকভাবে যদি শেখ মুজিবুর রহমানের মতো মানুষকে আপনার এই দেশের মানুষ নেতা বানিয়েছিল, জাতির পিতা বানিয়ে হিরো বানিয়েছিল, আবার তাকে কিল করেছে না, শেখ মুজিবকে জেলে দেওয়া যেত, তার বিরুদ্ধে গণ আন্দোলন করা যেত, কিন্তু তাকে হত্যা করা এটা একটা নির্মম নিষ্ঠুরতার পরিচয়। সো তাহলে এইখানকার মানুষের যে মেন্টালিটি, কোটা সংস্কার আন্দোলন আমরা করেছিলাম কাদের জন্য? বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিসিএস যে চাকরি পাবে। 2018 সালের 30শে জুন আপনাদের চ্যানেলের ফুটেজটাই সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে। লাইব্রেরির সামনে ফুটবলের মতো আমার ছাত্রলীগের 30 থেকে 40 জন নেতাকর্মী মেরেছিল। ওই লাইব্রেরিতেই 1 থেকে 1,500 শিক্ষার্থীরা পড়তে ছিল। 30 থেকে 40,000 শিক্ষার্থীকে যদি তারা একটা হই হই করে লাইব্রেরি থেকে বের হতো, ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাস ছেড়ে পালিয়ে যেত জুলাইয়ের মতো, কিন্তু তারা তো বের হয় নাই। তাদের এই সুবিধাবাদী চরিত্র, তারা ঝামেলা দেখে আপনার যে কায়দা করে বেঁচে থাকতে চেয়েছে। আবার এটা ঠিক যখন ডাকসুতে 11ই মার্চ ভোটের সুযোগ পেয়েছে তখন তারা গোপনে ভোট দিয়েছে। সুতরাং ওই যে আমাদের দেশের মানুষের গায়ে কাদা না লাগিয়ে পরিশ্রম না করে কিছু করতে চায় সুবিধাবাদী, এই প্রবণতাটা আছে। তো তাহলে এখানে বিকল্প রাজনীতি কেমনে দাঁড়াবে? আমি ফেল করলাম, আমার পরে যারা এসেছে তাদের গ্রহণ করতো, তাদের তো গ্রহণ করতে হবে। সুতরাং সোসাইটিকে তারা কিভাবে গ্রহণ করবে? তারা তো আপনিই বলছেন যে মন্ত্রীপাড়ায় তাদের বাসার রাতে দিনে লাইন পড়ে যেত, তদবির, কমিশন বাণিজ্য, এক ফ্রিজ অ্যাকাউন্ট খোলা যায়। এই কমপ্লেইনগুলো তো যদি হয় তাহলে মানুষ কেন গ্রহণ করবে?